গঙ্গার হাতে কেক খেলেন অর্জুনের মা। অন্যদিকে অহনার চক্রান্ত ফাঁস। হ্যাপি বার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় চ্যাটার্জির বাড়িতে আজ এক বিশেষ আয়োজন। রনকের জন্মদিন। বাড়ির ড্রয়িং রুমে সকলেই উপস্থিত। একদিকে আনন্দ, অন্যদিকে চাপা উত্তেজনা। এ সময় ভাস্কর অর্জুনের মাকে উদ্দেশ্য করে বলে, দেখো আজকে যেটা হলো তার পুরো কৃতিত্ব কিন্তু গঙ্গার। আমরা কেউ ভাবতেই পারিনি রনক এভাবে রেসপন্স করবে, তার এতটা উন্নতি হবে। ভাস্করের এই কথা শুনে অর্জুনের মা গঙ্গার দিকে এক মলিন দ্বিধাভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখে যেন অবিশ্বাস আর অস্বস্তির মিশ্রণ। অন্যদিকে অর্জুন মনে মনে ভাবে, আজকে রনককে দেখে মনে হচ্ছে সব কিছু এখনও শেষ হয়নি, আর এটা সম্ভব হয়েছে শুধু গঙ্গার জন্য। এরপর অর্জুনের জেঠিমা সবাইকে স্মরণ করিয়ে দেয়, সব কিছুই তো হলো, কিন্তু কেক খাওয়া তো বাকি রয়ে গেল। তার কথায় জেঠু হেসে বলে, আমার বউ ঠিক আমার মনের কথাই বলেছে। এরপর গোপাল, পিয়ালি আর গঙ্গা রান্নাঘরে যায় কেক পরিবেশন করার জন্য। রান্নাঘরের দৃশ্যে দেখা যায় গোপালি আর পিয়ালি খুব যত্ন করে কেক কেটে সাজিয়ে রাখছে। তখন গোপালি গঙ্গাকে বলে, আজ তুমি নিজের হাতে মেজো কাকিকে কেকটা দেবে। আমি দেখেছি উনি তোমার দিকে অন্যরকমভাবে তাকাচ্ছিলেন। গঙ্গা একটু ভয় পেয়ে বলে, না না আমি পারবো না, যদি উনি রেগে গিয়ে কেকটাই না খান। পিয়ালি তখন গঙ্গাকে সাজ দিয়ে বলে, আগে মা আমার হাতে কিছুই খেত না, কিন্তু এখন সব খায়। তোরও ধীরে ধীরে ওনার মন জিততে হবে। এই কথাগুলো গঙ্গার মনে সাহস যোগায়। সে কেকের প্লেট হাতে নিয়ে এগিয়ে যায় আর মনে মনে প্রার্থনা করে, বাবা গঙ্গেশ্বর সব যেন ভালোভাবেই হয়। গঙ্গা গিয়ে অর্জুনের মায়ের সামনে দাঁড়িয়ে কেক এগিয়ে দেয়, বলছে, ম্যাডাম এই কেকটা আপনার জন্য। প্রথমে কিছু না বললেও কিছুক্ষণের পর অর্জুনের মা গঙ্গার হাত থেকে কেকটি গ্রহণ করে। এই দৃশ্য দেখে বাড়ির সব খুশি হয়ে যায়, কিন্তু শালমি আর অহনা হিংসায় জ্বলতে থাকে। শালমি রেগে অহনাকে বলে, তুমি এখনও কিছু একটা করনি, তুমি এখনই কিছু একটা করো না, তা না হলে সব কিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। অন্যদিকে পরের দৃশ্যে দেখা যায় অর্জুন ছোপায় বসে ফোন দেখছে। গোপালি ও পিয়ালি সবাইকে কেক দিচ্ছে। গঙ্গার সাহস করে অর্জুনের কাছে যায়, স্যার এটা আপনার জন্য। কিন্তু অর্জুন সরাসরি না নিয়ে বলে, টেবিলে রেখে দাও। গঙ্গা মন খারাপ করে কেকটা টেবিলে রেখে দেয়। ললি জিজ্ঞাসা করলে গঙ্গা কিছু না বলে চুপ করে থাকে। তখন জেঠু বলে, সময় হলে সব বলবে। এরপর আমরা দেখতে পাবো শালিমার ঘরে অহনা এবং শালিমি গঙ্গার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শালিমি বলে, আজ রাতে এমন একটা প্ল্যান করতে হবে যাতে সবাই গঙ্গাকে ভুল বোঝে। অহনা রাগান্বিত হয়ে বলে, আমি ওই গঙ্গাকে কিছুতেই সহ্য করতে পারছি না। আমার সামনে কোনো মেয়ে মাথা তুলে দাঁড়াতে পারে না, আর সে আমাকে টক্কর দিচ্ছে। এর আগ নেই সে সিদ্ধান্ত নেয় অর্জুনের সাথে কথা বলবে। এদিকে গঙ্গার ঘরে দেখা যায় অর্জুন কেক নেয়নি বলে সে খুব কষ্ট পায়। সে কান্না করতে করতে নিজেকে বোঝায়, তুই কেন কাঁদছিস? তুই তো ওকে ভালোবাসিস, কিন্তু সে তো তোকে ভালোবাসে না, তোকে আরো শক্ত হতে হবে। ঠিক তখনই দরজা নক হয়। দরজা খুলে দেখে অর্জুন এসেছে। সে ভিতরে এসে গঙ্গাকে একটু চকলেট দিয়ে বলে, আজ যা হয়েছে সব দেখেছি, আমি তোমার প্রতি সত্যি কৃতজ্ঞ। এই কথা গঙ্গার মনে একটু হলেও শান্তি আনে। কিন্তু ঠিক তখনই অহনা এসে অর্জুনকে ডেকে নিয়ে যায়। অহনা চলে যাওয়ার পর অর্জুন গঙ্গাকে বলে, তোমাকে এখন মন দিয়ে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সময় এলে সব অপমানের জবাব তুমি দিতে পারবে। কথাগুলো বলে অর্জুন চলে যায়। শেষ দৃশ্যে দেখা যায় গঙ্গা চকলেট খেতে খেতে দৃঢ়ভাবে বলে, আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, আমার পরিবারকে একটা ভালো জীবন দিতে হবে। এরপর হঠাৎ সে অর্জুনের ঘরের দিকে দৌড়ে যায়, কিন্তু ভিতরে গিয়ে আবার লজ্জায় ফিরে আসে। গঙ্গা হাসপাতালে গিয়ে দেখে একজন নার্সে যে কেউ রনকের স্যালাইনে ইঞ্জেকশন দিতে যাচ্ছে। গঙ্গা ছুটে গিয়ে তাকে আটকায়। এরপর খবর পেয়ে অর্জুন এবং অহনা হাসপাতালে পৌঁছে যায়। তো টিউবাস তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কি থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।